8 ইঞ্চি বক্তা, হ্যাঁ কী কাহিনী শুরু হয়েছে, সব ধর্মের নামে বিজনেস, ধর্মকে পুজো করে ব্যবসা করে খাওয়া। হ্যাঁ আবার এটা বলে ভাত খায় না, এটা বলে কবরস্থানের গাছ খেয়ে বেঁচে থাকে। এই বক্তা, এটা একটা বক্তার লেভেল, কত রকমের যে বক্তা হাইওয়ে বেরোইতেছে, সব ভণ্ডামি বিজনেস, বুঝলেন? হ্যাঁ মুসলিম থেকে মুসলিম বক্তা, এটা আর একটা বাটপারি, ওই কি দাওয়াত বেশি পাওয়ার জন্য, সব বাটপারি। আল্লাহ মাফ করো। হ্যাঁ আহলে আলেম এগুলো সব হলো আবু জাইদ সারুজি, এই হারিস ইবনে হাম্মাম, পড়ো নাই? আবু জাইদ সারুজি আর হারিস ইবনে হাম্মাম, এই মাকামা দাহারি ভালো করে মোতালা করবে। পুরা দুনিয়া চলতেছে মাকামা দাহারি ভিতরে, মাকামা দাহারির ভিতরে যা পড়ছো ওটা পড়ো আর বর্তমান সমাজের ঘটনার সাথে মিলাও। হারিস ইবনে হাম্মাম তোমার আশেপাশে ঘোরাফেরা করতেছে, আবু জাইদ সারুজি তোমার আশেপাশে লাখ লাখ, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ ওখানে যেরকম ওস্তাদ ছাত্র মিলে এক জায়গায় যা কি, হ্যাঁ একটা ভান টান করে নাটক করে টাকা পয়সা লুটে পুটে করে কি চম্পট। এই সব বক্তাদের মধ্যে 99% বক্তা আবু জাইদ সারুজি, তার সাথে খাদেম যেটা হারিস ইবনে হাম্মাম। বুঝছো ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ আমাদের মাফ করো। হ্যাঁ সমাজ রাষ্ট্র ভয়াবহ অবস্থা। যাই হোক আল্লাহ আমাদের সে বুঝদান করো। আহলে আলেম হতে হবে, আহলে আলেম হতে হবে ভাই, বুঝে আসছো কথাটা? আহলে আলেম হতে হবে, হ্যাঁ আলেমের সাথে থাকতে হবে, আকাবিরদের পথে থাকতে হবে। কোথেকে আলোচনা আসছিল? চলো এই যে একটা বই, এই যে আমি রানিং পড়তেছি, বইয়ের নাম কি? এটা তোমরা কিনবা, তোমাদের পাশেই এই যে হাউস বিল্ডিং আছে না, হাউস বিল্ডিংয়ে এই BIIT চেনো? ওখানে সুন্দরবন ইয়ে আছে, কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের বিল্ডিংটাই বলে দিলাম। হাউস বিল্ডিংয়ে যাইয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের বিল্ডিংটাই BIIT, ওদের ওখানে যা এই বইটা পাবা। এটা কিনা মোতালা করো। আমাদের আয়েশার বয়স 6 বছরে বিয়ে হয়েছে, হ্যাঁ 9 বছরে ঘর উঠে গেছে, এই এক হাদিস উপর নির্ভর করে কোনোদিন কথা বলা যাবে না। এগুলো সব জন্মে হাদিস, এই হাদিসগুলো কি আমাদের আয়েশার রাদিয়াল্লাহু তাআলা বিয়া 6 বছর হয়েছে, হ্যাঁ এগুলো সব জন্মি হাদিস। রসুল এই সমস্ত বিষয়ে সেন্সিটিভ বিষয়, হ্যাঁ ক্রিটিক্যাল বিষয়, বুঝছো? হ্যাঁ এই সমস্ত বিষয়ে শুধুমাত্র বুখারী মুসলিমের একটা হাদিসের উপর ভিত্তি করে কিনা যাবে না, সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরঞ্চ এই সংক্রান্ত এই বিষয়টার সাথে জড়িত আরও একাধিক শতাধিক কি আছে, হাদিস আছে, ইতিহাস আছে, সিরাত আছে, এই এর সিয়াক সাবাক আছে। আমাদের আয়েশার পুরা জীবনের যে কি আছে, জন্ম থেকে না তার বিয়া পর্যন্ত, বিয়ার পরে রাসূলের মৃত্যু পর্যন্ত পুরা জীবনের ঘটনাবলীর কি আছে, সিয়াক সাবাক আছে, বোঝানো কথাটা? হ্যাঁ প্রেক্ষাপট আছে। এই সবগুলাকে বিবেচনা নিয়ে বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমাদের আয়েশার বিয়ের সময় বয়স কত ছিল। শুধুমাত্র বুখারীর মধ্যে একটা হাদিস আসছে যে আমাদের আয়েশার বিয়ের সময় বয়স ছিল 6, আর সেটা তুমি অন্ধভাবে কী করে ফেলাইছাও, বিশ্বাস করে ফেলাইছাও। কারণ এটা তুমি এমনভাবে কোরআনকে যেভাবে বিশ্বাস করো, এই হাদিসকে তুমি বিশ্বাস করো, হ্যাঁ কোরআন যেরকম ক্ষতি, এই হাদিসকে তুমি ক্ষতি বানা ফেলাইছাও, এটাই তো তোমার প্রথম ভুল। অথচ এই হাদিস কিনা ক্ষতি না, হাদিসটা কি জন্নি, হাদিসটা জন্নি খবরাহাত, ঠিক আছে কথাটা? এটাকে ওই ক্ষতির মাকাম দেওয়া যাবে না। হ্যাঁ এখন পুরা দুনিয়া এটা নিয়ে তোলপা। অথচ এখন গবেষণা, প্রচুর গবেষণা বেরোছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় বয়স কি ছিল না? 6 ছিল না, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ আসলে ছিল 16, হয়ে গেছে কয় 6। যখন তিনি ঘরে ওঠেন, ঠিক আছে, তখন তার বয়স ছিল 19, হ্যাঁ আর রাবি বলে ফেলেছে কত 9, তো 16 6 হতে পারে, 19 কয় হতে পারে, 9 হতে পারে। কীভাবে? এক কি গেছে, পড়ে গেছে, লিখতে গিয়ে কী গেছে, পড়ে গেছে, বলতে গিয়ে কী আছে, ভুলে গেছে। এরকম ঘটনা অহরহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে বুঝছো নি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে এই একজন লিখতে একটা শূন্য কেটে ফেলে দিছে, 1500, একটা শূন্য কেটে ফেলে দিলে কত হয়ে গেল? 150। আবু হানিফা 150 হাদিস জানত। আসলে শূন্য কি ছিল? আর একটা ছিল 1500।
এটা হলো বাস্তব, ঠিক আছে? 1500, ঠিক আছে? তো তার একটা কিতাবের মধ্যে 1500 হাদিস আছে। হাসান জিয়াল লুলির যে কিতাবটা আছে, কিতাবুল আসার, এটার মধ্যে 1500-এর কাছাকাছি কি আছে? হাদিস আছে। তো এটাকে যিনি লিখছেন কিতাবের মধ্যে, সে লিখছে 1500 শূন্য, আর পরবর্তীতে ওখান থেকে যে নকল করছে, নকল করে দিকে শূন্য একটা কি গেছে গা, হ্যাঁ, চোখ ধোকা দেয়, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, শূন্য একটা বাদ পড়ে গেছে, ওরা গেল কত? 150। 1500 কষে গেল 150, বুঝতে পারছো কথাটা? আর একটা শূন্য বাদ দিলে কি হবে? কথা বলো না কেন? 15। 8টা শূন্য বাদ দিলে আবার বা কয়টা হাদিস জানে? 15টা হাদিস জানে, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, হযরত ওসমান সিটি লিখছে ফাকবাল হুম, ওখানে হ্যাঁ নোকটা উল্টা পাল্টা করে দেয়, ফাকতুল হুম লিখে দিছে। বারে কি বানাইছে? তা বানিয়ে দিছে। এগুলো অহরহ করতেছে, অহরহ করতেছে এই সমস্ত সাক্তা। এটাকে বলে তাসহিব। হ্যাঁ, তাসহিব মানে লফজের ভিতরে হ্যাঁ নোকটা কি হওয়া, কম বেশি হওয়া। সংখ্যার মধ্যে এই হ্যাঁ ছিল 16, একটা কি গেল? পড়ে গেল, আগলো কত? 6। ছিল 19, একটা পড়ে গেছে, হ্যাঁ ভুলে সরে গেছে, পাওয়া গেছে 9। বুঝতে পারছো কথাটা? মূলত তার বিয়ার সময় বয়স ছিল সর্বনিম্ন 16। একাধিক রয়েত আছে, একাধিক বর্ণনা আছে, সর্বনিম্ন 16। হ্যাঁ, আর এক বর্ণনা আছে তার বয়স ছিল, বিয়ের সময় বয়স ছিল 20, বিয়ে হয়েছে 20 বছর বয়সে। দলিল দ্বারা ভরপুর। তো এই রয়েত মানলে সাইয়্যিদ সুলাইমান নদীর বক্তব্য এটা যে তার বিয়ে হয়েছে 16 বছর বয়সে, তাহলে ঘর উঠলো 3 বছর বয়স, আরো 3 বছর পরে কত হলো? 19। এই বর্ণনা গ্রহণ করলে নবীর উপর আর কি আসে না? কোন ইশকাল আসে না, এক বিন্দুর কোন ইশকাল নেই। আমার কি ঠাকা পড়ছে যেটা কতি নয়, 6 বছরের যে রেওয়ায়ত, ওটা তো কি না কতি না, ওটাকে অস্বীকার করলে তো কাফের হবো না। ওটা জন্নি সাবজেক্ট, হাদিসটা জন্নি, হতেও পারে সঠিক, নাও হতে পারে। তো যেটা জন্নি সেটাকে নিয়ে আমার লড়াই করতে হবে কেন? সেটাকে নিয়ে আমার লড়াই করে হ্যাঁ নবীর বিরুদ্ধে আমার অবস্থান নিতে হবে কেন? নবীর চরিত্রের উপরে কলঙ্ক আসে যেই হাদিসের কারণে, ওটার পক্ষ আমাকে কেন নিতে হবে? যেই রয়াতের পক্ষ নিলে নবীর উপর থেকে কলঙ্ক কে যায়, মুছে যায়, সেটাকে আমার কেন বাদ দিতে হবে? ওটা বুখারীর মধ্যে আছে, সেই জন্য ওটার পক্ষপাত করতে হবে। আর সঠিকটা বুখারীর বাইরে, এই জন্য ওটা কি নেওয়া, এটাই তোমাদের ধ্বংসের কারণ। বুঝতে কথাটা? কিতাব হিসেবে দেখলে কিতাব একটাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ওয়া হুয়াল কোরআন লা রাইবা ফিহি। বুঝতে কথাটা? কিন্তু বুখারী মুসলিম এই মানের কিতাব নয়, বরং বুখারী মুসলিমের মধ্যে প্রচুর রওয়ায়াত আছে যেটা ভুল, এই যেটা কি ভুল। বুঝতে কথাটা? তো ওই ভুল রওয়ায়াতগুলো নিয়ে তোমার লড়াই করতে হবে কেন? ওই ভুলগুলো ওটার পক্ষপাত করার কোনো অর্থ নাই। ওই ভুল প্রমাণিত হলে ইসলাম কখনো কি হবে না? ভুল প্রমাণিত মনে থাকবে। হ্যাঁ, মুহাদ্দিসের ভুল হওয়ার দ্বারা ইসলাম ভুল প্রমাণিত হয় কি আসে না? লাজেম আসে না। মুহাদ্দিসের হাদিস ভুল হওয়ার দ্বারা এই ইসলাম ভুল হওয়া কি আসে না? হ্যাঁ, লাজেম আসে না, এটা মাথায় রাখতে হবে। মুহাদ্দিস ভুল করছে, ভুল হতে পারে, ঠিক আছে? তো এগুলো একাধিক দলিল আছে। জাম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের সময় বয়স 16, 18, 19, 20 ছিল। বহু দলিল, বহু দলিল। খালি একটা হাদিস না তুমি দৌড়াইতে চাও, কি অর্থ আছে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। হ্যাঁ, এই জন্য খবরে আহাদ যেহেতু এই পুরা বুখারী শরীফ